নমস্কার বন্ধুরা, আমার নাম পায়াল আর আপনারা দেখছেন পায়েলস গ্ল্যাম বাংলা। তো আজকে আমি আপনাদেরকে একটা খোঁপার ভিডিও শেয়ার করছি, যেটা আমি রিসেন্টলি কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে করে গিয়েছিলাম। সবাইকার পছন্দও হয়েছিল। তো এটা যদি আপনার পাতলা চুল হয় বা ছোট চুল হয়, যে কোনো চুলেই এই খোঁপাটা এরকম বড় মতো এরকম ভলিউমাইজ দেখাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো প্রথমে আমি কি করেছি, চুলটাকে দুটো ভাগে প্রথমে ভাগ করে নিয়ে ভালোভাবে চুলের জটটাকে ছাড়িয়ে নিয়েছি। আর তারপর যদি আপনাদের চুল পাতলা হয়, অনেক বেশি পাতলা হয়, তখন কি করবেন আপনারা, চুলটাকে এরকমভাবে সামনের দিকে নিয়ে আসবেন। সামনের দিকে নিয়ে এসে এরকমভাবে উল্টেও ভালোভাবে আঁচড়িয়ে নেবেন। আঁচড়িয়ে নিলে এরকমভাবে চুলকে সামনে নিয়ে এসে যদি আঁচড়িয়ে নেন, তো কী হবে, চুলটা একটু যখন আপনারা পিছন দিকে ফেলবেন তখন একটু দেখবেন চুলের মধ্যে একটু ভলিউম অ্যাড হয়, একটু ফোলা ফোলা দেখতে লাগে। তো দেখুন, আমি প্রথমে এরকমভাবে আঁচড়িয়ে নিয়ে যখন চুলটাকে ফেলবো তখন আমার চুলে একটু হলেও ভলিউম অ্যাড হবে। এতে কি হবে, আপনি যদি সামনে পাফ হেয়ার স্টাইলও করেন তাহলেও কিন্তু পাফটা খুব ভালোভাবে ফুলে উঠবে। তারপর আমি এখানে সামনে পাফ হেয়ার স্টাইল করবো বলে সামনের ক্রাউন সেকশনের কিছুটা চুল এরকমভাবে প্রথমে ছেড়ে রেখেছি। প্রথমে আমি মেজার করে নেবো একবার যে আমার কতটা চুল পাফের জন্য আমি ছাড়বো। তো প্রথমে আমি দেখুন এরকমভাবে মেজার করে নিলাম। আপাতত এতটা চুল ক্রাউন সেকশনে ছাড়লে আমার পাফটা ভালোভাবে হবে। তো বাকি পিছন থেকে যতটা চুল আছে সেটাকে নিয়ে আমি এরকমভাবে একটা এলাস্টিক দিয়ে পনিটেল বানিয়ে নেব। পনিটেল বানিয়ে নেওয়ার পর আমি তারপর এখানে একটা ডোনাট নিচ্ছি। তো এরকম ধরনের ডোনাট, তো এটা আমি অফলাইন থেকে কিনেছি 35 টাকায়। আপনারা অফলাইন অনলাইন দুটো জায়গাতেই পেয়ে যাবেন। তো তারপর আমি কি করব, ডোনাটটাকে এরকমভাবে চুলে লাগিয়ে নেব। চুলে লাগিয়ে নেওয়ার পর ঠিক দেখুন পরের স্টেপটা আমি কীরকমভাবে করছি। বাকি যে আমার এক্সট্রা পনিটেলটা ছিল সেটা আমি এরকম ওই ডোনাটের অ্যারাউন্ড এরকমভাবে ভালোভাবে চারিদিকে গোল করে বিছিয়ে নেব। দরকার হলে আপনারা এখানে চিরুনি দিয়ে ভালোভাবে আঁচড়িয়েও নিতে পারেন। এরকমভাবে আমি এরকমভাবে আঁচড়িয়ে নিয়েছি যাতে চুলে কোথাও যদি জোর থাকে সেই জোরটা যাতে ছেড়ে যায়। তো তারপর আমি এখানে আর একটা ইলাস্টিক নিয়ে ওই ডোনাটের মাপ বরাবর একটা আর এরকমভাবে আর একটা গাড়ার দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোনাটের সাইজটা কতটা বড়। তো সেই জন্য আপনার যদি ছোট চুলও হয়ে থাকে তাহলে কিন্তু খোপাটা বড়ই দেখাবে। তো এরকমভাবে আমি এলাস্টিকটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর যতটুকু এক্সট্রা চুল পড়েছিল পিছনের দিকের, সেই চুলগুলোকে এরকম হাত দিয়ে আমি একটুখানি ম্যানেজ করে নেব। ম্যানেজ করে নেওয়ার পর দুটো চুলকে মানে আমি দুভাগে ভাগ করে নেব। ওই বাকি চুলটুকু ভাগ করে নিয়ে কি করব, এরকমভাবে খোপার অ্যারাউন্ড পাকিয়ে আমি ক্লিপ দিয়ে ভালোভাবে সিকিউর করে নেব। ডান দিকের পড়ে থাকা চুলটা নিয়েও আমি ঠিক সেই একই রকমভাবে যেরকম বাঁ দিকের চুলটা নিয়ে করলাম, ঠিক সেই একই রকমভাবে আমি ডান দিকের চুলটা নিয়েও এরকমভাবে গোল করে খোঁপার চারিদিকে ঘুরিয়ে ভালোভাবে ক্লিপ দিয়ে সিকিউর করে নেব। তো হয়ে গেল কতটা ইজিলিভাবে দেখুন বানটা। আর তারপর এবার আমি সামনের দিকে যতটা চুল পড়েছিল, যেটা আমি পাফ করব বলে ছেড়ে রেখেছিলাম, সেটা আমি ভালোভাবে এরকমভাবে একটু আঁচড়িয়ে পাফ করে নেব। তো এখানে যেহেতু আমি চুলটাকে উল্টে আঁচড়িয়ে রেখেছিলাম, তো সেই জন্য দেখুন চুলের মধ্যে একটু ভলিউম আছে। আমাকে জাস্ট সিম্পলি ভালোভাবে এরকম একটু আঁচড়ে নিতে হবে ওপর ওপর করে, খুব ডিপলিভাবে বা খুব চেপে চেপে আঁচড়াবেন না, তাহলে কিন্তু পাফের ভলিউমটা কমে যাবে। তো এরকমভাবে সিম্পলি রেখে অল্প আঁচড়িয়ে এরকম ক্লিপ দিয়ে ভালোভাবে সিকিউর করে নেবেন, তাহলে আপনার যে পাফটা হবে সেটা এরকম ভলিউম নাইস হবে। আমার সামনে কোনো ফ্রিংস কাটা নেই, তো সেই জন্য আমার পাফ করেও এক্সট্রা চুল এতটা রয়ে গিয়েছিল। তো ওই এক্সট্রা চুলটাও আমি কি করব, এরকম খোপার চারদিক দিয়ে এরকমভাবে ঘুরিয়ে নিয়ে এসে সিম্পলি ক্লিপ দিয়ে ভালোভাবে সিকিউর করে নেব। তো এরকমভাবে আপনারা খোপাটা সিম্পলভাবেও করতে পারেন, না হলে আপনারা যদি বিয়ে বাড়িতে করেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে করেন তো এরকমভাবে আমার মতো ডেকোরেটও করতে পারেন একটু। তো এখানে আমি এরকম সাদা রঙের একটা আর্টিফিশিয়াল ফুলের গজরা টাইপ যেটাকে বলে, সেটা আমি এরকমভাবে লাগিয়ে নিয়েছি। আর তারপর যে কাঁটা ক্লিপ হয় সেই কাঁটা ক্লিপগুলো আমি এরকমভাবে খোপার মাঝখানে এরকমভাবে লাগিয়ে নিয়েছি। তো এটা আমার মা অফ ক্যামেরা আমার পুরো খোপাতে যে মতিগুলো আছে, মতি কাঁটাগুলো আছে, ওগুলো লাগিয়ে দিয়েছে।
তবে সেরকমভাবেই আপনারা করে নিতে পারেন খুব সহজভাবে, এরকম ভলিউমাইজ খোপা। তো যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আর এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজে আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন আর আমার পেজটাকেও ফলো করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।